আপনারা জানেন গত 22/6/2026 তারিখে আমতলী থানা 57/2026 এই মামলার যে কমপ্লেনেন্ট দীপা রানী মল্লিক, ওনার স্বামী এবং পরিবারের অন্যান্য লোকরা ওই পাড়ারই একজন পিন্টু চক্রবর্তী নামক এক ব্যক্তির বাড়িতে একটা সামাজিক অনুষ্ঠানে গিয়েছিলেন। সেইখানে কমপ্লেনেন্টের যে স্বামী সমীর দাসের সঙ্গে ওই এলাকার স্বপন সূত্রধর এবং মিঠুন সূত্রধরে একটা বাক বিতণ্ডা হয়। পরবর্তী সময়ে রাত 12টার দিকে কমপ্লেনেন্ট এবং তার পরিবারের অন্যান্য সদস্যদেরকে তার স্বামী যে ভিকটিম সমীর দাস নাও ডিজিজড তাদেরকে বাড়িতে পাঠিয়ে দিয়ে বলে যে আমি খাওয়া দাওয়া সেরে আসবো। কিছুক্ষণ পর রাত 1:35 দিকে রাত 1:35 দিকে যখন এই সমীর দাস তার বাড়ির দিকে তার স্কুটার নিয়ে আসে, তখন এই স্বপন সূত্রধরের বাড়ির সামনে স্বপন সূত্রধর, মিঠুন সূত্রধর, সুজয় সূত্রধর এবং রাজু সূত্রধর এই চারজন তাকে অ্যাটাক করে। এই ছিল কমপ্লেন্ট এবং তাকে ধারালো অস্ত্র দিয়ে তার বুকে, ঘাড়ে এবং মাথাতে, পিঠে আঘাত করে। ওই সময় ওই নিমন্ত্রণ বাড়ি থেকে আরো দুজন নিমন্ত্রিত ব্যক্তি গৌতম দাস এবং দিগ্বিজয় দে তারা আসতেছিল তাদের বাড়িতে। ওইখানে এসে এই ঘটনাটা দেখে এবং তাদেরকে দেখতে পেয়ে অভিযুক্ত চারজন স্বপন সূত্রধর, মিঠুন সূত্রধর, সুজয় সূত্রধর এবং রাজু সূত্রধর এই অস্ত্র নিয়ে, যে অস্ত্র দিয়ে তারা আঘাত করেছে, এগুলো নিয়ে পালিয়ে যায়। এবং এই কমপ্লেনটা পাওয়ার পর আমতলী পিএস ওসি আয়োকে এন্ডোর্স করে আয়ো তদন্ত শুরু করে এবং এই মামলার সংশ্লিষ্টতার জন্য স্বপন সূত্রধর, মিঠুন সূত্রধর এবং সুজয় সূত্রধরকে গ্রেপ্তার করে আজকে মাননীয় আদালতে ফরওয়ার্ড করেন এবং 5 দিনের পুলিশ রিমান্ড চায়। আমি সরকার পক্ষ থেকে আয়োর যে আবেদন, এই আবেদনের সপক্ষে যুক্তি দেখাই। আদালত উভয় পক্ষের কথা শুনেছেন এবং এই উভয় পক্ষের শুনানির পর আদালত অভিযুক্তদেরকে আগামী 29/6/2026 পর্যন্ত পুলিশ রিমান্ডের অনুমতি দিয়েছেন। কতদিন? 5 দিনের। 5 দিন চেয়েছিল, 5 দিনই দিয়েছেন। 3 জনই কি অভিযুক্ত ছিল? অভিযুক্ত 4 জন, 3 জনকে অ্যারেস্ট করেছে। একজনকে এখনো অ্যারেস্ট করতে পারে নাই, রাজু সূত্রধর। সুজয় সূত্রধর আরেকজন অপর আসামি স্বপন সূত্রধর ওনার ছেলে, এবং মিঠুন সূত্রধর স্বপন সূত্রধরের ছোট ভাই। এটা জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ফার্স্ট ক্লাস কোর্ট নাম্বার 3 লিজা দেববর্মা মহাশয়। কোর্ট আগামী আজকে তো পুলিশ রিমান্ড দিয়েছে, আগামী 29/6/2026 পর্যন্ত 3 জন আসামিকে পুলিশ রিমান্ড দিয়েছেন। লংতরাইয়ের গুঁড়ো মশলা হোক বা সর্ষের তেল, আমার দেশের প্রোডাক্ট, দেশের স্বাদের আনন্দ। লংতরাই, লংতরাই রান্নায় তোমাকে চাই।